তুমি আমাকে যা শাস্তি দিতে চাও আমাকে দিতে পারো, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। এ বিয়ে আমি করতে পারবো না। আবির, দাঁড়াও দাঁড়াও আবির। আবির, এসব কি করছো তুমি? এভাবে ত্রিশালাকে মণ্ডপে ছেড়ে যাবে তুমি? আমি তোমার মা, আমি তোমাকে কোনোভাবেই এটা করতে দেব না। দেখো মা, আজ পর্যন্ত আমি তোমার সব কথা আমি মন দিয়ে শুনে এসেছি মা, কিন্তু আজকে নয়, কারণ আজ আমি আমার মনের কথা শুনব। আবির, আবির, আবির কোথায় যাচ্ছ? নার্স, তাড়াতাড়ি ওনাকে ইনজেকশন দাও। ম্যাডাম, আপনার নাম কি আর আপনার পরিবারের লোকজন কোথায়? আপনার পরিবারকে ফোন করে জানাতে হবে। সাহেব বাবু, আমাকে সাহেব বাবুর কাছে যেতে হবে। এসব আমার কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মনের কথা শুনলে মাথা অস্বস্তিতে ফেলে। আমি ত্রিশালাকে ভালোবাসি, কিন্তু ওর জন্য কোনো ফিলিংসই নেই আমার মনে। কিন্তু বিধির জন্য যে অনুভূতি আছে আমি সেটার কি করব? এই চেকটা তো আমি বিধিকে দিয়েছিলাম। কালকে আমি ত্রিশালাকে বিয়ে করে আমার নতুন জীবন শুরু করছি, কিন্তু তুমি তো কিছুই পেলে না, আর আজ পর্যন্ত আমার কাছে কিছু চাওও নি। এটা ধরো, তোমার আর তোমার মায়ের বাকি জীবনটা চলে যাবে। সাহেব বাবু, আমি কোনোদিন আপনার সম্পত্তির ওপর নজর দিইনি, কোনোদিন আমার মনে সম্পত্তির লোভ জাগেনি। এখন আমার বিদায়ের সময় আমাকে আপনি লোভী হওয়ার তকমা দেবেন না। দেখো বিধি, তুমি ঠিক কেমন সেটা আমার থেকে বেশি আর কেউ জানে না, তবে তোমার আর আমার মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছে। সেই জন্যই তোমাকে বলছি, এই চেকটা রেখে দাও প্লিজ। বিধি চেকটাও ছেড়ে দিয়েছে, কিন্তু কেন জানি না। এই বিধি গেল কোথায়? আপনি আমারই লকেটটা পরবেন, মা জগদম্বা আপনাকে রক্ষা করবেন, আপনার কোনোদিন কোনো বিপদ হবে না। এটা আমার হাত থেকে খুলে গেল কি করে? নিশ্চয়ই বিধি কোনো বিপদে আছে। বিধির এত চিন্তা কেন হচ্ছে আমার? হে ভগবান, আমাকে বিধির কাছে পৌঁছে দাও ভগবান, বিধির কাছে পৌঁছে দাও। আমার মনে হচ্ছে বিধির অনেক বড় বিপদ হয়েছে। দেখো মা, যদি আমি আমার জীবনে কোনো ভালো কাজ করে থাকি সেটার জন্য তুমি বিধিকে দেখো, তুমি প্লিজ বিধিকে ভালো রেখো।
ক্যান্সার, আর তাও লাস্ট স্টেজ। এর মানে হলো বিধি সত্যি বলেছিল যে ও আর বেশি দিন বেঁচে নেই। এই বিধি নিজে তো মৃত্যুর মুখে বসে আছে, সাথে আমার খুশিটাকেও ধ্বংস করে দিতে চায় ও। মা, আজকে আবারও আবির ওই অশিক্ষিত মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিল। ত্রিশালা মা, তোমার কষ্টটা বুঝতে পারছি, তুমি ঠিক বলেছো। আমি বোঝাবো আবিরকে, তুমি শান্ত হও মা। ব্যাস মা, ব্যাস, অনেক হয়েছে আপনার। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। এই টেপ রেকর্ডার অনেক শুনে নিয়েছি আমি। আজ পর্যন্ত সব সময় আমি তোমার কথা শুনেছি, সব সময়। কিন্তু এরপর আজকে তুমি আমার কথা শোনো। কিভাবে আবির ছাড়তে পারে আমাকে মণ্ডপের মাঝখানে? কি করে মা? তুমি তো কিছু বললেও না ওকে। না মা, না, আমি আমার হৃদয়কে আর টুকরো টুকরো করতে পারবো না। আমার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। আবির আমার সাথে 4 পাক ঘুরেছে, তো ওকে আমার সাথে বাকি 3 পাকও ঘুরতে হবে। ওকে স্বীকার করতেই হবে আমাকে নিজের স্ত্রী রূপে, নইলে এই অর্ধেক পাক ঘোরা আবিরের জীবন পুরো ধ্বংস করে দেবে। এসব কি কথা বলছো ত্রিশালা? পাগলামি করো না। হ্যাঁ, হয়ে গেছে আমার মাথা খারাপ, মাথা খারাপ হয়ে গেছে আমার। আর তুমি আমার এই কথাগুলোকে শুধু বলার জন্যই ভেবো না। হ্যালো, আমি আবির তোমার বলছিলাম। আচ্ছা, আপনাদের ল্যাব থেকে একটা রিপোর্ট পেয়েছিলাম, আপনি প্লিজ সেটা দেখে একবার বলতে পারবেন? হ্যাঁ, পেশেন্টের কি নাম? বিধি 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 বানসাল। 1 মিনিট স্যার, আমি চেক করে জানাচ্ছি। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বিধি বানসালের স্টেজ 4 ব্লাড ক্যান্সার। 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 ত্রিশালা, কি করছোটা কি তুমি? না না ত্রিশালা মা, আমার কথা শোনো। নিয়ে আসো তুমি তোমার ছেলেকে, কারণ আবির যদি আমাকে বিয়ে না করে তাহলে এই মণ্ডপে আমি নিজেকে পুড়িয়ে ছাই করে দেব। মা, আমি আমি আবিরকে নিয়ে আসবো। প্লিজ প্লিজ, তুমি কিছু করো না মা। আমি যেভাবেই হোক আবিরকে নিয়ে আসবো। বিধি এত বড় একটা রোগের সঙ্গে যুদ্ধ করছে, যে কোনো ভাবেই হোক ওকে খুঁজতে হবে। আবির, আবির কোথায় চলে গেল? এখানেই তো ছিল। বিধির হসপিটাল রিপোর্টস এখানে। তার মানে আবির এটা দেখেছে, আর আবির জানতে পেরে গেছে বিধির ক্যান্সার আছে। আর আবির যদি এখন বিধির সঙ্গে দেখা করে তাহলে ও নিশ্চয়ই বলে দেবে যে আমরা প্রথম থেকেই জানতাম ওর ক্যান্সার হয়েছে, আর ওকে এখানে আনা হয়েছে উৎসর্গের জন্য। না, আমি আমার ছেলের চোখে আর নজর মেলাতে পারবো না কখনো। এখানে একটা প্রবলেম শেষ হয় না কি আরেকটা শুরু হয়ে যায়। কি করবো আমি? সাহেব বাবু, সাহেব বাবু। কার নাম বলছেন ম্যাডাম? পুরো নাম বলুন। আবির। বিধি, বিধি কোথায় তুমি? বিধি, সাহেব বাবু, আমার ক্যান্সার হয়েছে, আমার হাতে বেশি সময় নেই। বিধি বারবার ওর রোগের কথা আমাকে বলতো, আর আমি ওকে মিথ্যেবাদী আর খারাপ মহিলা ভাবতাম। ওকে চালাক বলতাম, কিন্তু ওর কথাই তো সত্যি বেরোলো। কিন্তু এখন আমায় যে কোনো ভাবেই হোক বিধিকে খুঁজে ওকে বাঁচাতেই হবে। আমি বিধিকে খুঁজবই। বিধি, বিধি। আবির,
ম্যাডাম, কে আবির? আবির তোমা। ম্যাডাম, পুরো নাম বলুন আপনি। আবির। ম্যাডাম, ম্যাডাম উঠুন আপনি। সাহেব বাবু আমার কাছে আসুন। অনেক দেরি হয়ে যাওয়ার আগে খুঁজে নিন আমায় আপনি। আরে আরে শুনুন, আরে আচ্ছা শুনুন, আপনি এই মেয়েটাকে কোথাও কি দেখেছেন? এর নাম হলো বিধি। হ্যাঁ, এই মেয়েটাই। হ্যাঁ। একে তো আমরা এক্ষুনি গ্রামের ছোট হসপিটালে ভর্তি করে এলাম। মুখ থেকে রক্ত বেরোচ্ছিল আর মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। শরীর ভীষণ খারাপ ওর। ও তাহলে হসপিটালে আছে? যাও গিয়ে সামলে নাও ওকে। হ্যাঁ। এটাও তো কোনো কাজ করছে না। এটা তোমার জন্য। অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। কোনো ইনজেকশন, কোনো ওষুধ কাজ করছে না। মনে হয় না বাঁচতে পারবে। আজ আমাকে তোমার কাছে পৌঁছতে কেউ বাধা দিতে পারবে না বিধি। আমি আসছি, আমি আসছি। এখন আর আমাদের হাতে কিচ্ছু নেই। এই মেয়ে আর কিছুক্ষণের অতিথি। দাদা, আপনি কি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে যান, উনি ভেতরেই আছেন। ভিতরে? বিধি, 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 বিধি চোখ খোলো প্লিজ। দেখো আমি এসে গেছি। বিধি, বিধি, বিধি প্লিজ চোখ খোলো। বিধি। রানা বাবু, আপনি এসেছেন। আমি জানতাম আপনি আসবেন। জানতাম আমি আপনার ভানুকে শেষ বিদায় জানাতে অবশ্যই আসবেন। Ah
আমার আমার সব মনে পড়ে গেছে যে আমি তোমার আদিনাথ আর তুমি হলে আমার ভানুমতি। সত্যি সাহেববাবু, আপনার সবকিছু মনে পড়ে গেছে? হ্যাঁ বিধি, সবকিছু মনে পড়ে গেছে, কিন্তু ভাগ্যের খেলা তুমি দেখো। আমার সবকিছু মনে পড়ে গেছে যখন আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। রানাবাবু, বিধি তুমি নিঃশ্বাস নিতে থাকো, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। বিধি, বিধি তোমার কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আবির কোথায়? বলো, আবির কোথায়? আবিরকে খুঁজতে তো আমিও এসেছিলাম, কিন্তু দেখো আমি কি পেয়েছি। দেখি। বিধির ক্যান্সার রিপোর্ট। জানো এটার মানে কি? আবির সব জানতে পেরে গেছে। এবার আমি কি করব মা? এখন সেটাই হবে যেটা ভগবান চান। ব্যাস একটাই প্রার্থনা করো যে আবিরের সঙ্গে দেখা করার আগে ওই মেয়েটা যেন মরে যায়। কারণ ও যদি না মরে যায় তাহলে আবিরকে জানিয়ে দেবে যে আমরা প্রথম থেকে জানতাম ওর ক্যান্সার হয়েছে। আর তখন জানো কি হবে? তখন আবিরের সঙ্গে তোমার বিয়ে করার স্বপ্ন চিরতরে ভেঙে যাবে। আর আমাকে আবির আর কোনো দিনও ক্ষমা করতে পারবে না। ডক্টর, ডক্টর, ডক্টর কোথায়? ডাক্তারবাবু তো ভেতরেই আছেন। ভিতরে? বিধি দেখো, আমি এসে গেছি। বিধি তুমি কোথায়? বিধি, ডক্টর, নার্স, এখানে একজন পেশেন্ট ছিল বিধি, বিধি বানসাল, ও এখানে ছিল। ও কোথায়? উনি তো চলে গেছেন। কেন কেন আমার সঙ্গে আমার ভাগ্য সেই একই খেলা খেলছে? কেন এই জন্মেও আমি ভানুমতিকে ভুলে গিয়েছিলাম আর বিধির থেকে আলাদা হয়ে গেছিলাম? কেন কেন? সব আমার ভুলের জন্যই হয়েছে, সব আমার দোষ। বারবার বিধি আমাকে বলেছিল, আমাকে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে আমি হলাম সেই আদিনাথ, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করিনি। ও আমাকে অনেকবার বলেছিল, অনেকবার ও বুঝিয়েছিল, অনেকবার আমাকে ও বোঝানোর চেষ্টা করেছিল যে ওর ক্যান্সার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বিশ্বাস করি। এবার আমি কি করব? আমি নিজের হাতে আমার ভালোবাসাকে মেরে ফেলেছি। বিধি, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি? ডক্টর, ডক্টর দেখুন, আমার বিধি একদম ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ। বিধি, আমার বিধি বেঁচে আছে। আমার তো মনে হয়েছিল যে আমি তোমাকে আরো একবার তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার কথায় বিশ্বাস করিনি, তোমার কোনো কথার আমি গুরুত্ব দিইনি, কিন্তু আমি আমার ভুল শোধরাতে চাই। আমি কথা দিচ্ছি বিধি, তোমাকে আমার সব ভুল আমি শুধরে নেব আর তোমাকে খুব ভালোবাসবো। তোমাকে না আমার কাছ থেকে এক মুহূর্তের জন্য সরতে দেব না, আমি কোথাও যেতে দেব না। তুমি যা বলবে, আমার মুখে আঙুল রেখে আমি তোমার সব কথা শুনবো। কোনো দিনই আমি তোমাকে আর ভুল বুঝবো না, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি কিন্তু মারা যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বিধি, থাকতে পারবো না। এটা তুমি কি করছো? হোমকুণ্ডে জল ঢেলে দিলে? তুমি জানো কত অলক্ষণে ব্যাপার এটা?
তুমি এসব কথা বলছো? বিধি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বিধি, বিধি, ভগবান, তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। আমার বিধিকে তুমি কেড়ে নিতে পারো না। তোমায় আমার স্বপ্নকে সত্যি করতেই হবে, বিধিকে ফিরিয়ে দিতেই হবে তোমায়।